এই যজ্ঞানুষ্ঠানে আমি সর্বাগ্রে প্রথমে প্রণামে জানাই বিশ্বের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাকারে নিরাকারে যে যেখানে যেমন অবস্থাতে আছেন সমস্ত ভক্তমণ্ডলী শ্রীপাদ পদ্মকে লক্ষ্য করি রাধা মাধব লীলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম। প্রণামে জানাই উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, আমার পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমি সবার চরণকে লক্ষ্য করে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ। আমি সবার চরণে জানাই অসংখ্য কোটি কোটি প্রণাম জানাই আজকে রাধা মাধব আশ্রম কাটাবেড়িয়া পুকুরে যে রাধা মাধব আশ্রমের যত সমস্ত ভক্ত সদস্য বাবারা আছেন আমি সবার চরণকে লক্ষ্য করে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ভক্তবৃন্দকে শুভ মাকড়ি সংক্রান্তি উপলক্ষে আহত অনাহত অভ্যাগত বহিরাগত সমস্ত দর্শনার্থীদের এই জয়দেব মেলাতে আসার জন্য রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। অভিনন্দন জানাই আজকে যেনারা পুলিশ প্রশাসন যেনাদের অক্লান্ত প্রচেষ্টাতে এই লীলা কীর্তন আজকে এত বড় মহামেলা যজ্ঞ চলছে সেই প্রশাসন বিভাগকে আমি আমার তরফ থেকে আমার কীর্তন তরফ থেকে আমি জানাই আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন। অভিনন্দন আমি তাদেরকেও জানাই যেনারা ঘুমাচ্ছেন এখনো সময় আছে আপনারা উঠে পড়ুন, উঠে একটু কীর্তন শুনুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় রাধে আহামরি কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে ও ও হে ও গৌরাঙ্গ কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে ও ও হে বলি আমার গোরার পুরা লীলা ও ভাই পুরা লীলা মনে হলো গো আহামদি আরে ও মরিয়া আহারে গোরারে পুরব লীলা পুরব লীলা মনে হলো আহামদি আরে ও মরিয়া হে গোরার পুরব লীলা পুরব লীলা মনে হলো রে আহামদি আরে ও মরিয়া হে গোরার পুরব লীলা পুরব লীলা মনে হলো আহামরিয়া রে ও মরিয়া হে গোরার পুরব লীলা পুরব লীলা মনে হলো আহামরিয়া রে আহা গৌরাঙ্গ বলিতে জয় নিতাই হরে কৃষ্ণ।
আজকে মহাজন আমরা গৌরাঙ্গের পদ দিয়ে আমরা শুরু করলাম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আসার পূর্বে কলি ঘোর তিমিরে গড়াছিল জগজনে ধর্ম করম রহু দূরে। এই মায়াচ্ছন্ন ঘোর কলির অন্ধকারকে দূর করার জন্য চৈতন্য মহাপ্রভুর আজ থেকে 539 বছর পূর্বে এই মাটির পৃথিবীতে ভগবানের আসার তার কারণ অন্ধকারকে দূর করে তিনি আলোর জগৎকে নিয়ে আসার জন্য। এবারে ভগবানের অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি লীলা আছে। ভগবানের অনন্ত লীলা আমরা এক মুখে কত লীলার কথা বর্ণনা করতে পারবো, এটা তো সম্ভব নয়। ভগবান বারবার বলছেন মাটির পৃথিবীতে নত হতে চেষ্টা করো, যদি তুমি হও নত তবে তুমি পাইবে সম্মান। আর তুমি যদি মনে করো হয় আমি উন্নত, ভগবান বলছে উন্নতর শিখরে পর্যন্ত উঠতে যাওয়ার আগেই তুমি ঝরে পড়ে যাবে। লোকে যারে ভালো বলে সে ভালো হয়, নিজে যারে ভালো বলে সে ভালো নাহি হয়। ভগবান বলছে কেউ কিছু একটা কর্ম করে দিয়ে বলবেন জানেন আমার জন্য তোর ছেলের চাকরিটা হয়ে গেল, জানেন আমার জন্যই তো ওই জায়গাটা পেয়ে গেল, জানেন। ভগবান বলছে জগতে যা কিছু আছে সব অনিত্য। তাহলে নিত্য কোন জিনিসটা না? নিত্য আমি কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস তে ভুলি গেলে যে কারণে মায়ার পিশাচ গলায় বাঁধিল। সংসার আমার, পরিজন আমার, আত্মীয় আমার, বন্ধু আমার। ভগবান বলছে যদি সব কিছু যদি তোমার হয়, মাননীয় ভক্তবৃন্দরা, বাবারা আছেন, মায়েরা আছেন, নিজের এই বুকের মধ্যে একবার হাতটা দিয়ে বলুন তো, আপনার জমি, আপনার জায়গা, আপনার সংসার, আপনার পরিজন সব যদি আপনার হয়, নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখুন আমি কার? এই জগতে যদি সব কিছু আপনার হয়, বিবেককে প্রশ্ন করে বলুন আমি কার? আপনাদের মধ্যে কারুর প্রশ্ন জাগে হরি নাম শুনবো কেন? হরি নাম শুনলে কি হয়? কলিযুগের মানুষ 1 টাকা রাখলে তার থেকে 10 টাকা সুদের আশা করে, ইন্টারেস্ট ইজ মাই দা পলিটিক্স। ব্যবসা এটা হচ্ছে মানে সুদ, বিজনেসটাই মানুষ তো আগে বোঝে। আমি আপনাকে একটা কাপড় দান করলাম, তার জন্য একটা আমার স্বার্থ আছে, আমি আপনাকে দিয়ে আমার বাড়ির 2টো কাজ করিয়ে নেব। তদ্রূপ মানুষ চাইছে হরিনাম কেন করব? প্রশ্ন আসছে হরিনাম কিসের জন্য করব? বলে মানুষ নিজের চর্চা করতে পারি না, আবার হরির চর্চা হরিনামে কেন করব? শাস্ত্র বলছে হরিনাম আপনি কেন করবেন? হরিনাম আপনি করলে আপনার কি কি লাভ হবে জানেন তো? আগে লাভের কথাটা বলে দেই। আগে বাবা লাভের কথাটা বলে, হরিনাম করলে কি লাভ হয়। এই যে বাবারা কষ্ট করে হরিনাম করাচ্ছে না, হরিনাম করলে একটা লাভ হয় কি বলে কি জানেন তো? হরিনাম করলে আপনার কোন সময় দেখা যাবে নিজের পুত্রের মৃত্যু হয়ে গেছে, হরিনাম করলে আপনার ছেলে চাকরি পাবে না। হরিনাম করলে আপনার 1 তলা বাড়ি 5 তলা হবে না। হরিনাম করলে আপনি ভিখারি হয়ে যাবেন। হরিনাম করলে আপনি দরিদ্র সীমার নিচে বসবাস করবেন। হরিনাম করলে আপনাকে কেউ সহ্য করবে না। আপনারা আমাকে প্রশ্ন করবেন তাহলে হরিনাম করব কেন? হরিনাম করলে যদি আমার বিপদ হয় আমি হরিনাম করব কেন? শাস্ত্র বলছে হরিনামে করলে আর কিছু হোক বা না হোক, হরিনামে করলে বরং সে একটা পবিত্র মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। এই জগৎ সংসারে আপনি অনেক মানুষ দেখবেন অর্থ অভিজাত অহংকারের সীমাটা ছাড়িয়ে গেছে,
অহংকারের জন্য অহংকারের শিখরটাকে ছাড়িয়ে গেছে, কিন্তু একটা পবিত্র সৎ মনের আপনি মানুষ পাবেন না। ভগবান বলছে হরিনামই করলে জীবনে কিছু আর হোক বা না হোক, হরিনামই করলে বড় একটা পবিত্র মনের আপনি মানুষ হতে পারেন। ভগবান বলছে মাটির পৃথিবীতে জন্ম হয়েছে 9 মাস 10 দিন মাতৃ জঠরে। যখন মাতৃ জঠরেতে যখন আছে তখন ভগবান প্রত্যেক দিন তাকে দর্শন দিচ্ছে। ছোট্ট সন্তান ভগবানকে বলছে দয়াময়, আমি যে আর সহ্য করতে পারছি না, এই নরক যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত করে দাও প্রভু। ভগবানকে তখন বলছে দয়াময়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইনো, আর সংসারে এসে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যেই অন্ধকার কারাগারের মধ্যে দিয়ে 10 মাস 10 দিনের সময় ভগবান যেই মাতৃ জঠরটা খুলে দিল, ভূমিষ্ঠে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে উয়া উয়া করে কেঁদে ফেলল। কারণ শাস্ত্র প্রমাণ দিচ্ছে মাতৃ জঠরে ভগবানকে দেখে তার অভ্যস্ত। এই মাটির পৃথিবীতে নরকে এসে নরকের আকাশ বাতাসকে দেখে আর চিনতে পারছে না, বারবার ভগবানকে বলছে দেখা দাও। ভগবান তখন বলছে বৎস, কর্মের পরিহাসে এই মাটির পৃথিবীতে তোমাকে যেতে হয় বারবার। যদি কর্মের জন্য যদি উন্নত হও, সেই উন্নত শিখরে তুমি থাকবে আমার চরণে। তার জন্য ভগবান প্রমাণ দিয়েছেন। গান্ধারী জননী কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার 18 দিন আগে রাতের অন্ধকারে একা নিজের বাসার মধ্যে বসে আছে। নিজের প্রিয় পুত্র দুর্যোধন চুপি চুপি সারে আস্তে আস্তে করে গিয়ে মায়ের দরজাটা টোকা দিচ্ছে। দরজাটা টোকা দিয়ে মাতৃ যেই দরজাটা খুলে দিয়েছে, গান্ধারীর চরণে হাত রেখে প্রণাম করে বলছে জননী, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যেন আমি জয়ী হতে পারি, আমাকে আশীর্বাদ দাও। সঙ্গে সঙ্গে গান্ধারী জননী বলে ফেললে ওরে বৎস, যুদ্ধে তুই জয়ী হতে পারবি কিনা আমি জানি না, কিন্তু যুদ্ধেতে আমি এটা আশীর্বাদ তোকে দিতে পারি, ধর্মপক্ষের হবে জয় আর অধর্মের হবে পরাজয়। কুরুক্ষেত্রের যুদ্ধতে যেদিন শুরু, সেই কুরুক্ষেত্রের যুদ্ধতে কৌরবদের 100 পুত্র রণসৈন্যের মতো ছুটতে ছুটতে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন 16 দিন 17 দিন 18 দিনের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধটা যেই শেষ হয়ে গেছে, দেখছে পূবের সূর্য পশ্চিমে দিগন্ত গেছে, আর কিন্তু কেউ নাচছে না। গান্ধারীর মনে একটা চিন্তার জল্পনার জাল বুনে ফেলেছে। হাতে একটা মশাল নিয়ে কুরুক্ষেত্রের মাঠের দিকে ছুটে ছুটে গিয়ে কুরুক্ষেত্রের মাঠের বাইরে থেকে ডাক দিচ্ছে দুর্যোধন, দুঃশাসন। যখন দেখছে কেউ না সাড়া দিচ্ছে, একটা মায়ের অন্তর বারবার কাঁপছে। তখন বলছে আমার সন্তানরা কোথায়? ছুটে গিয়ে দেখছে প্রিয় পুত্র দুর্যোধনের মৃতদেহ। চিৎকার করে বলছে হতে পারে না, কি করে হতে পারে? আমার প্রিয় পুত্র দুর্যোধনের মৃতদেহ, দুঃশাসনের মৃতদেহ আমি কেমন করে সহ্য করব? কে আমার সন্তানকে মেরে ফেলেছে? আমাকে তো মা বলে ডাকার কেউ নেই, আমাকে মা বলে ডাকার কেউ নেই। কে ডাকবে আমাকে মা বলে? পেছন থেকে চতুরের চূড়ামণি গোবিন্দ বলছে মা, মা, মাগো, আমি তো তোমার সন্তান। গান্ধারী তখন বলছে তুমি কে?
না 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 না, আমার যদি আমার যদি সন্তান হবে, আমি তাহলে দেখতে পাচ্ছি না কেন? কেন আমি দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, কে তুমি আমার ছেলে? আমি দেখতে পাচ্ছি না কেন? স্বয়ং ভগবান তখন বলছে, মাগো, আমাকে দেখার জন্য যদি জয়দেবেতে হাজার হাজার হ্যালোজেন লাইট জ্বেলে দেন, হাজার হাজার টিউব লাইট জ্বালেন, হাজার হাজার বাক্স লাইট যদি জ্বালেন, আমাকে কোনো দিনের জন্য তুমি দেখতে পাবে না। কারণ আমাকে দর্শন করতে হলে এই নয়নের মধ্যে যে কালো কাপড়ের বন্ধন, ওই বন্ধনটাকে তুমি সরিয়ে দাও, তুমি কিন্তু আমাকে নিশ্চয়ই তুমি দেখতে পাবে। গান্ধারী তখন বলছে, আমি কালো কাপড়ের বন্ধন সরিয়ে দিলাম, কোথায়? ভগবান তখন বলছে, মাগো, বলে আমিও তোমার সামনে আছি, আমিও তোমার সামনে আছি, বলে আমিও তোমার সামনে আছি, আমিও তোমার সামনে আছি, আমি তোমার পেছনে দাঁড়ায়ে আছি, আমিও তোমার সামনে আছি, আমি তোমার পেছনে দাঁড়ায়ে আছি, আমিও তোমার সামনে আছি। আমাকে পূর্ব দিকে তুমি পাবে মাগো, আমি তোমার পশ্চিমেতে দাঁড়ায়ে আছি, আমি উত্তরতে দাঁড়ায়ে আছি, আমি অগ্নিতে মাগো দাঁড়ায়ে আছি, আমি নৈরিতে মা বসে আছি, আমি আছো অনিলে আছি, আমি সারা মাঝে আছি, নিতাই গৌর হরি বলে আমিও তোমার সামনে আছি, আমিও তোমার সামনে আছি, বলে মাগো, আমিও তোমার সামনে আছি, পেছনে আছি, ঊর্ধ্বে আছি, অনলে আছি, তুমি আমাকে দেখতে পাবে না। তার কারণ মায়ার ছন্ন জীবকে তুমি চোখের কালো কাপড় সরাও। গান্ধারী তখন বলছে, ও তুমি তাহলে সেই কৃষ্ণ না? তুমি সেই কৃষ্ণ, তুমি আমাকে মা বলে ডাকছো, তুমি আমার বংশেতে বাতি জ্বালানোর কাউকে রাখলে না, তুমি আমাকে মা বলে ডাকার মতো কাউকে রাখলে না, তুমি কেমন ভগবান হয়েছো? তুমি আমাকে শতপুত্র হারা জননী গান্ধারী তুমি সাজিয়ে দিলে। ভগবান বলছে, মাতা গান্ধারী, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ভগবান হয়ে আমি যে কোনোদিন একটা পিপীলিকাকে মারতে পারিনি, তুমি কেমন করে তুমি প্রশ্ন বলছো? আমি তোমার সন্তানদেরকে হত্যা করেছি। 18 দিন আগের সেই পূর্বের রচনা স্মৃতিটাকে মনে ভাবো। তুমি তো নিজে প্রিয় পুত্রের মাথায় হাত দিয়ে বলেছিলে, বাবা, ধর্ম পক্ষের হবে জয় আর অধর্মের হবে পরাজয়। বিচার তো আমার আদালতে কোনোদিন ভুল হতে পারিনি, কারণ এই জীবনী পাতার প্রত্যেকটা পাতাতে ভগবান লিখেছে আমার নাম চিরদিনের সত্য, আমার অক্ষ ব্রহ্ম নাম চিরদিনের জন্য সত্য, ভক্তের বেদান্তের বাড়ি চিরদিনের জন্য সত্য, সত্য এই মাটির পৃথিবী, সত্য ওই পূবের সূর্য, সত্য আকাশ, সত্য বাতাস। এই ধরাধামেতে সত্য ছাড়া মিথ্যা নিয়ে হয় না গো। সত্য চিরদিন মাটির পৃথিবীতে স্থায়ী হয়, আর অসত্য একদিন দুদিন পরে তার বিনাশ হয়। কেমন করে তুমি প্রশ্ন করছো? নিতাই গৌর হরি হরি বল। পদকর্তা বললেন, কলি ঘোর দিবিরে গড়া ছিল জগজনে, জগজনে ধর্ম করম রহু দূরে, আহায় অসাধনে চিন্তামণি। আহা বিধি মিলাইল আনি,
আমার গোরা বড় দয়ালু ঠাকুর আমার গোরা বড় দয়ালু ঠাকুর আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আমি এমন দয়াল আর দেখি নাই যিনি যেতে সেতে হরি নামে বিলায় আমি এমন দয়াল আর দেখি নাই যিনি যেতে সেতে হরি নামে বিলায় এমন দয়াল আর দেখি নাই হরি বল। যে নাম বিলায় এমন দয়াল আর দেখি নাই দেখে যে নাম বিলায় এমন দয়াল আর দেখি না। জয় নিতাই হরে কৃষ্ণ। আর 20 থেকে 25 মিনিট বাকি আছে। এই 25 মিনিটের মধ্যে একটা লীলা বলে আপনাদেরকে শোনানো মানে ওই ছুঁচো মেরে হাত বন্ধ করা। যদি আপনারা বলেন আমি লীলার মধ্যে প্রবেশ করব, আর আপনারা যদি বলেন তথ্য দ্বারা আপনারা লীলাটা একটু শুনেন, তাহলে আমি আপনাদেরকে শোনাতে রাজি। জয় নিতাই হরে কৃষ্ণ। আজকের লীলার বিষয়বস্তু হলো বৃন্দাবনের জামাই বিনোদ। কোন পরিস্থিতিতে আজকে ভগবান তিনি বৃন্দাবনে এসে তিনি স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ, তিনি কি করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন জামাই রূপে, আমি ছোট করে গল্পটা আমি আপনাদের সামনে আমি পরিবেশন করব। ভুল ত্রুটি আপনারা আমাকে মার্জন করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় হরে কৃষ্ণ। বলুন বৃন্দাবন ধাম কি, বলুন রাধা রানী কি। এই পাশের মায়েদের হাত নেই, আপনারা তুলতে পারেন না, হাতটা একটু তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছি কারা কারা বৃন্দাবন যাবেন না একটু হাত তুলবেন। আপনারা যাবেন না? যাবেন না? ও আমি বলেছি যারা যাবেন না হাতটা তুলুন। যারা যাবেন একটু হাত তুলুন। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি বল। রাধে 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 বল, কৃষ্ণ 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 বল। রাধে নামে কি, রাধে নামে কি, রাধে নামে কি বলো সব। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। बोलो वृंदावन में राधे राधे, माने गली में राधे राधे, माने गली में राधे राधे, कदम कुंडा में राधे राधे, चित्तौड़ में राधे राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। बोलिए वृंदावन धाम की, राधा रानी की, भक्त वृंदों की निताई गौर हरि हरि बोल। আজকের লীলার বিষয়বস্তু বৃন্দাবনের জামাই বিনোদ। আজকে কোন পরিস্থিতিতে আজকে ভগবান তিনি জামাই রূপে ধরা দিলেন। উত্তরপ্রদেশ নামে রাজ্য, জেলার নাম তরাস, তার মধ্যে একটি ছোট্ট গ্রাম যার নাম নবগ্রাম। সেই নবগ্রামেতে একজন পবিত্র ভক্ত বাস করেন যার নাম বাঞ্ছারাম। এই বাঞ্ছারাম তিনি প্রত্যেক দিন নবগ্রাম থেকে হেঁটে রাধাকুণ্ডে যায়, 9 কিলোমিটার রাস্তা। প্রত্যেক দিন রাধাকুণ্ডেতে উনি স্নান করে উনি ভগবানের সেবার জন্য জল নিয়ে আসেন। কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য, আমরা যেমন ভগবানকে না দেখলে যেমন প্রণাম করি না, তেমন উনি বিগ্রহহীন মন্দিরে, উনার বাড়িতে কোনো ঠাকুরের আলেখ্য ফটোও ছিল না।
উনি মানস অন্তর্যামীতে ভগবানের তিনি সেবা করেন। আর এইভাবে কিছুদিন সেবা করতে করতে হঠাৎ করে এই বাঞ্ছারাম, উনার তো তীব্র লালসা ভগবানের জন্য, উনি দিবারাত্র শুধু ভগবানের জন্য কাঁদে, ভগবানকে শুধু নিজের সন্তান রূপে গায়েতে জড়িয়ে ধরে। কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য, উনি ভগবানকে যে পাওয়ার জন্য সুতীব্র লালসা নিয়ে ছুটে, ভগবান বলছে আমি ভক্তের অন্তরের কথা আমি জানি, আমি অন্তর্যামী ভগবান। সেই বাঞ্ছারাম একদিন স্নান করতে গেছে, সেই রাধা কুণ্ডেতে স্নান করতে গিয়ে স্নানও করেছে। স্নান করে উঠে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে দেখছে একজন বাবাজিকে হঠাৎ দেখতে পেয়ে বাবাজি বলছে, এই এই ছেলে, তোর নাম কি রে? ছোট্ট ছেলে তখন বলছে, আমার নাম বাঞ্ছারাম। বেশ, তোর নাম যখন বাঞ্ছারাম, তুই আমার এই পুটলিটা ধরে এই কুণ্ডের পারে বস, আমি স্নান করে উঠে তোর হাত থেকে পুটলিটা নিয়ে চলে যাব। আর আরেকটা কথা, পুটলিটা কিন্তু তুই খুলে দেখবি না, এই পুটলির মধ্যে কি আছে। ছোট্ট ছেলে সেই পুটলিটাকে নিয়ে বসে আছে পুকুরের পাড়ে। বাবাজি নেমেছে স্নান করার জন্য, আর যেই গিয়ে বাবাজি ডুব দিয়েছে, বাঞ্ছারাম পুটলিকে হাতে করে নিয়ে অচৈতন্য হয়ে গেছে। পূবের সূর্য যখন পশ্চিমে দিগন্ত যাচ্ছে, ছোট ছোট করে ঘন ঘন করে সন্ধ্যে হয়ে আসছে, হঠাৎ করে তখন সেই বাঞ্ছারাম চমকে উঠেছে। কি আমার হাতে তো পুটলি, এই পুটলিটা কি করে কোথা থেকে এলো? ওহো, সে বাবাজি দিয়ে গিয়েছিল। কিন্তু বাবাজি কোথায়? ডাক দিচ্ছে বাবাজি। অচানক অবস্থাতে সেই পুটলিটার ভেতরে যে হাত ঢুকিয়েছে, হাতেতে ধরা দিল ছোট্ট নারায়ণ শিলামূর্তি। বাঞ্ছারাম বলছে, আমি যে কোনো দিনের জন্য চাইনি দয়াময়, আমি না জানি ভজন, না জানি সাধন, কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? আমার কাছে তুমি কেন এসেছো ধরা দিতে? আমি যে চাই না কোনোদিন গো তোমায়। ভগবান বলছে, যদি থাকে তোমার মধ্যে চালাকি, পরে দেখবে তুমি জ্বালাকি। ভগবান বলছে, আমাকে চিনতে অর্জুন আমার অ্যাসিস্ট্যান্ট, অর্জুন আমার সখা, অর্জুনও আমাকে চিনতে পারেনি। আর মানুষ চিনবে কেমন করে? কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ করে অর্জুন বলছে, সখা কৃষ্ণ, আমার মনে একটা বাসনা, আমার মনে এই বাসনা, আমি একটু গঙ্গাতে স্নান করতে যাব। ভগবান চমকে উঠেছে, কি তুমি কেন গঙ্গাতে স্নান করতে যাবে? বলছে, আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, আমি প্রায়শ্চিত্ত করব, তাই যাব স্নান করতে। ভগবান বলছে, আমি মুখের মধ্যে বলে বোঝালে হবে না, কর্মের মধ্যে বুঝিয়ে দিতে হবে আমি কে। অর্জুনকে ভগবান রথে করে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে নামিয়ে দিয়ে এসেছে। অর্জুন যেই স্নান করতে যাবে, দেখছে হঠাৎ করে একটা মরা দেহই গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে। গায়ের কাছে দাঁড়িয়ে আছে দুটো শ্রীগাল, ছোট্ট শ্রীগাল, বড় শ্রীগাল। ছোট্ট শ্রীগাল বড় শ্রীগালকে বলছে, দাদা, 7 দিন কিছু খাইনি, ক্ষুধার জ্বালাতে মরে যাচ্ছি, সহ্য করতে পারছি না, কিছু একটা খাবারের ব্যবস্থা কর। বড় শ্রীগাল বলছে, ওই মরা ভেসে যাচ্ছে। ছুটে গিয়ে মরাটাকে টেনে তুলে এনে ছোট ভাই বলছে, খাবো। বড় ভাই বলছে, দাঁড়া, একটু পরীক্ষা করে নি, একবার বুকে গন্ধ নিয়ে দেখতো আজীবন মৃত্যু পর্যন্ত কোনোদিন কোন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করেছে কিনা। নিতাই গৌর হরি বলে বলছে, না না দাদা, এ তো কোনোদিন করেনি। মুখে গন্ধ নিয়ে দেখ, এ কোনোদিন ভগবানের নাম বলেছে কিনা। বলছে, কোনোদিন বলেনি। কানে গন্ধ নিয়ে দেখ, মৃত্যু পর্যন্ত কোনোদিন গুরু আশ্রয় হয়েছে কিনা। বলছে, না না দাদা। তখন বলছে, এই মরা খাওয়া যাবে না, চল আমরা এখান থেকে। বড় শ্রীকালটা চলে যাচ্ছে, আর মরাটাকে একটা লাথি মেরেছে। অদূরে অর্জুন দাঁড়িয়ে আছে,
ছোট্ট শ্রীগাল তখন বলছে, দাঁড়াও দাদা, মরাটাকে তুমি লাঠি কেন মারলে গো? তখন বলছে, আমি কতবার বলেছি পাপী মরা। আচ্ছা, পাপী মরা যদি হয়, তুমি একে যদি লাঠি মারো, এর থেকে আরো একজন ভয়ঙ্কর পাপী, তুমি তাকে কি সাজা দেবে? বলছে, কে? ওই যে দাঁড়িয়ে আছে। বড় শ্রীগাল বলছে, সর্বনাশ। অর্জুন ঠাকুর তখন ঘুরে বলছে, এই ছোট্ট শ্রীগাল, তুই আমাকে মহাপাপী বলিস কি কারণ? তুই কি আমাকে চিনিস? ছোট্ট শ্রীগাল তখন বলছে, অর্জুন ঠাকুর, আমি শুধু আপনাকে নয়, আমি আপনার 14 পুরুষের 14 পুরুষকে আমি চিনি। বিষ্ণুর নাভি কমল হইতে ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র পুরুরবার, পুরুরবারের পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতি পুত্র যদু, যদু পুত্র পুরু, পুরু পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রজিশান, প্রজিশান পুত্র মনুষ্য, মনুষ্য পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুপদ, বহুপদের পুত্র শূদ্র, শূদ্র পুত্র সমজাতি, সমজাতি পুত্র অসমজাতি, অসমজাতি পুত্র রদ্রাস্য, রদ্রাস্য পুত্র ঋতেশু, ঋতেশু পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের